বন্ধুরা চলে আসছে একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বাংলাতে বানাচ্ছি কারণ আজকের বাংলা নর্থ বেঙ্গলের সব থেকে বড় মেলা, সব থেকে বড় উৎসব ডুয়ার্স উৎসবে আজকের ব্লগটা নিয়ে। আজকে হচ্ছে 7 জানুয়ারি। আজকের গায়ক হচ্ছে জাভেদ আলী, একজন গায়ক, সবাই তো চিনেনি। তো আজকের ব্লগটা ওই নিয়ে, সেই কারণে আমার যেহেতু এটা খুবই প্রিয় একটি ব্লগ হবে, যার জন্য এটাকে আমি বাংলায় বানাবো। এবং বাংলায় আমাকে অনেকেই বলেছে বানাতে, তাই আমি এটা ভাবলাম যে আজকে বাংলায় বানাবো। তো চলুন দেখা যাক। আজকে লাস্ট দিন, এমনকি আগের দিন আমি গেছিলাম ডুয়ার্সে, অনেকদিনই গেছি, বাট যেহেতু দার্জিলিং এর ভিডিওগুলি শেষ হয়নি তাই আমি এটা বানাতে পারিনি। তো এই কারণে আজকে যাচ্ছি ডুয়ার্সে 7 তারিখ। চলো দেখা যাক। हम लोग जा रहे हैं डुआर्स में, लास्ट दिन है आज। भाई 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 तू इंग्लिश कुछ तो मत कर, उड़ी ভালো योर मेंस লোকজন আছে ভাই, লোকজন আছে, চুপ থাক। लोगों ने कितनी मैन সুস্থ লোকের সাথে কথা বলি ভাই। কিছু ভাই আজকে আমরা যাচ্ছি, ঠিক আছে, ডুয়ার্সে যাচ্ছি। এরা সব কটা মদ খেয়েছে, আর একটা বদলকে দেখাচ্ছি। অসভ্য এরা লোকজন, এর সাথে ডুয়ার্সে আসা। এবার রমাদুরের ভাই, রমাদুরের ভাই সিঙ্গেল ভাই আমাদের সব মেয়ের পিছনে পুটকি মারে, দুঃখী আত্মা। তো ফাইনালি আমরা চলে আসছি মেলার একদম সামনে। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফার্স্ট গেটে ঢোকার রাস্তাটা। এদিক দিয়ে ফার্স্ট গেটে যাওয়ার রাস্তা, এমনকি জংশনের সাইডে ওদিক দিয়ে আসে। মোটমাট 4টি গেট আছে, এমনকি একটি ভিআইপি গেট আছে। তো আমরা ভিআইপি দিয়ে ঢুকছি কারণ আমাদের কাছে পাস আছে। আর এই পাস ছাড়া কিন্তু তোমরা ভিআইপি গেট দিয়ে ঢুকতে পারবে না। নর্মালি টিকিট কেটে ঢুকতে পারো, টিকিটের দাম বেশি না, 10 টাকা মাত্র। ঠিক আছে, চারটি গেট আছে, যে কোনো একটি গেট দিয়ে ঢুকতে পারবা। প্রত্যেকটি গেটের পাশে দুপাশে টিকিট কাউন্টার, মহিলা এবং পুরুষদের উভয়ই লাইন থাকে। তা আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি ডুয়ার্স উৎসবে কেউ আসো তো এটা নিয়ে জানতে পারবে। তো এটা যদি সোজা চলে যায়, এটা হচ্ছে মূল মঞ্চের রাস্তা। একটু আগে গিয়ে আরেকটা ব্যারিকেড, যেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া যাবে না, নর্মাল মানুষ ঢুকতে পারবে না, কমিটির লোকজন ঢুকতে পারবে। কারণ ওটা ডিরেক্ট গ্রিন রুমে চলে যায়। গ্রিন রুমে একমাত্র আর্টিস্টরা এবং সভাপতি যারা থাকে তারা একমাত্র থাকে। আর আশেপাশে তুমি ভিড় দেখতেই পাচ্ছ, মোটমাট লাখখানিক লোক কিন্তু এখন মাঠে চলে আসছে। লাখ লাখ লোকের মধ্যে কিন্তু এক ফোঁটা ঠান্ডাও এখানে পাওয়া যাচ্ছে না, কারণ এত লোকের গ্যাদারিং হচ্ছে, এখানে ক্রাউড হচ্ছে। এমনকি নেটওয়ার্কও ঠিকঠাক পাচ্ছি না, আমি কাউকে কল করতে পারছি না, মেসেজ করতে পারছি না। কারণ আলিপুরদুয়ার বলো, কোচবিহার ডিস্ট্রিক্ট বলো, এমনকি শিলিগুড়ি সহ আশেপাশে অনেক জেলার লোকই কিন্তু এই ডুয়ার্স মেলা ঘুরতে আসে। আর যেহেতু এটা লাস্ট দিন, তো এখানে আসা এখন স্বাভাবিক। আর একটু পরে আরও ভিড় বাড়বে, এমনকি আরও হয়তো কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। চলুন দেখা যাক কি হয় না হয়। না না দেখতেছি। क्या बात है, अमेजिंग। ओके दोस्तों, अब एक रविंद्र संगीत तो होना चाहिए। क्या ख्याल है आपका? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ঠিক কাট। आपकी तालियों की आवाज आनी चाहिए। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর क्या बात है, वन मोर टाइम। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
কথা না কয়, ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো। শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো রে, একলা চলো। এখন রাসমেলার মতো সিস্টেম করে দিচ্ছে, চারিদিকে খোলা। তো যারা ডুয়ার্স মেলাটি আসতে পারেনি তাদেরকে আমি বলে দিই, ডুয়ার্স মেলা মোট 3টি স্টেজে হয়, মূল মঞ্চ, শিশু মঞ্চ এবং লোকসাহিত্য মঞ্চ। আর এক্সপো একটু আলাদা করে জায়গা নিয়ে হয়, মোটমাট 4টা রাউন্ড হয়। আপনাকে তিনটা রাউন্ড মানে ক্রস করে যেতে হবে, তারপরে গিয়ে এক্সপো আসবে। তো ভাবতেই পারছে মেলাটা কত বড়। এমনকি নর্থ বেঙ্গলের মধ্যে আমি ঠিক জানি না, ভুল হতে পারি, বাট আলিপুরদুয়ারের সহ নর্থ বেঙ্গলে এর থেকে বড় মেলা ময়না হয়। তো আমরা এই দোকানটিতে ঢুকলাম কিছু কেনাকাটা করার জন্য, মানে আমি কিছু করবো না, বাট যে অশোক বললো কিছু বাড়ির জন্য কেনাকাটি করবে। তো এখান থেকে দেখা যাক কি নেয়। ও বলছিল কাপ প্লেটে কিছু সেট নেবে আর বাড়ির জন্য কিছু নেবে, মা বলেছে। যাই হোক, তো আমরা এরপরে আগেই গেলাম, গিয়ে দেখি একটু মানে এখনই স্টার্ট হয়ে গেছে মেলা। একদম নিচে দেখতেই পাচ্ছি যে কার্পেট নাকি যাই বলে এটাকে সরে গেছে। তো মেলার চারিদিকে ইমার্জেন্সি গেটগুলো কিন্তু খুলে গেছে। এখন যে দিক দিয়ে পাচ্ছে সেদিক দিয়ে লোক বেরোচ্ছে, ঢুকছে, কোনো যায় আসে না, কারণ লাস্ট মেলা অলরেডি মেলা শেষই।
তো এটা কোনো যায় আসে না। তো আমরা তাদের দরকারি জিনিস একটু কিছু নিবো, আর লাস্টবার একটু ঘুরে দেখানে, কেন আবার আস্তে আস্তে 365 দিনের অপেক্ষা, তাই না? আর আলিপুরদুয়ারে তো অলওয়েজ মানে মান্থ অনুযায়ী অনুষ্ঠান আসে, মানে দুর্গা পুজো, তারপরে কালী পুজো, তারপরে ডুয়ার্স, তাই না? তারপর আবার ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো, তারপর হোলি মার্চে, এরকম একটা পার্টিকুলার সিস্টেম চলে আসছে কিন্তু আগের থেকে। যাই হোক, বাট আলিপুরদুয়ারের লোকের কাছে এই ডুয়ার্স মেলাটি কিন্তু, ডুয়ার্সের চোখ কিন্তু একটা আলাদা ইমোশন নিয়ে চলে আসে। 10 দিন ব্যাপী মেলাতে যথেষ্ট আমরা আনন্দ ফুর্তি করি। হ্যাঁ, সে আমরা মানে যতটুকুই বলি ব্লগে, কেন যদি এসে এক্সপিরিয়েন্স না করো তাহলে কিন্তু বুঝতে পারবো না। যাই হোক, চলো আগে যাওয়া যাক, একটু এক্সপোর্ট লাস্ট রাউন্ডে চলা যাক, কেন আমার আর ভালো লাগছে না, রাত্রিও যথেষ্ট হয়ে গেছে। তো লাস্ট রাউন্ডে যাওয়ার আগে অশোক কিছু আবার বললো জিনিস কিনবে, জানি না আর কি লাগবে, বাট আমাদের এখন যেতে লাগবে, কি বলবো, বন্ধু হয় না। তো এই যে দোকানটা দেখতে হচ্ছে, এটা ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় অনেক কিছু, তো হয়তো কাঁসা বা পিতলের কিছু জিনিসপত্র নিবে, এক্সাক্ট আমি জানি না। যাই হোক, নিলে আমি দেখিয়ে দিব তোমাদের। তো এখানে নেওয়া হওয়ার পরে তারপরে কিছু জিনিসপত্র দেখে আমারও কিছু জিনিসপত্র পছন্দ হলো, বাট অতিরিক্ত দাম যেহেতু, তাই আমি আর নিলাম না, পরে নেওয়া মানে। আর এখানে হনুমান চালিসা, গীতা সহ অনেক মানে বই রয়েছে, মানে গ্রন্থ বলতে গেলে, তোমরা আসলে নিতে পারতে। যাই হোক, নেক্সট টাইম আবার হবে না। তো এখানে ও জিনিসপত্র নেওয়ার পর আমরা চলে যাবো ডাইরেক্ট লাস্ট রাউন্ডে, বাস। বল আমি কিনলাম হলো কাচের চায়ের কাপ, ঠাকুরের জিনিসপত্র, আর গ্লাসগুলো ঢুকেছিল, আর এই যে ঠাকুরের জিনিসপত্র, মা বলেছে এটা পরে অনেক সময় দেখানো যাবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। ছেলেটা সংসারী হয়ে গেছে, হ্যাঁ ছেলেটা সংসারী হয়ে গেছে, হ্যাঁ বিয়েটা খালি করা বাকি আছে। এইবার অশোকের দাদার বিয়েটা হোক, তারপরে হ্যাঁ, এবার তাহলে আর হবেই না, আবার ঠিক বলছি না আমি, তাহলে আর হবেই না। তাহলে হবে 12টা বাজে, এখন আমরা বিরিয়ানি পাবো না। কি আরে এসে খোলা, আমি নিয়ে খোলা, আর কিছু দেখ না, আমি নিয়ে খোলা, চল আমি নিয়ে। ওইটা পূজার টাইমে ছিল। না না ভাই, আমি নিয়ে, তুই একটা অব্দি খোলা, তুমি বললাম তো। না আমি এটা কোনটা না ভাই, বইলে আসছি, খাবো না, আমিও না কইছি না আমার কোনো, আর আমাকে দিবেও না ভাই, যে রাঁধছে আমি খাবো না, দিবেও না, যাই না, খাই তো নেই। তোর কইছি না মাছ মাংস একটু কম খাইতেন, যে এটা খেটে করতেছে। আচ্ছা একটা আমার ওইটা না, হাজিরি কপি মাল জায়গা, চলো জায়গা বা হাজির যে কোনো একটা, এটা খোলা রাখো, চল 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 চল, বাইক তো আছে, এমন তো বাইক নাই, চল। এই সরি, এগুলা বলতে নাই, বুঝলি তো, এগুলা খুব খারাপ কথা। এবার এগুলো রেকর্ড করতেছিস, আর একটা ব্লগে বলছিস, এটা বলাই যায়, আর তো আসতে বলছিস, ব্যাপারটা হচ্ছে এইখানে। চল, মেলা 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 শেষ, মেলা শেষ, মেলা শেষ, মেলা আর আসতে হবে না। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা মেলা।